হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর শুরু করছি আমি একটা নতুন ব্লগ। চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা অনেক দিন আগেরই শ্যুট করা, সময়ের অভাবে আর বলতে পারো মন মেজাজ সমস্ত কিছুর পরিস্থিতির উপর ভিত্তি করে ভিডিও এডিট করতে পারিনি, যার জন্য এত লেটে ভিডিওটা দিচ্ছি। চলো 2-1 দিনের মধ্যে জানতেই পারবে যে কেন ভিডিওটা ঠিকঠাক এডিট করে উঠতে পারিনি। আর সবাই জানো যে আমার দাদু মারা গেছে, যার জন্য বাড়ি এসেছি। মা সকাল সকাল চলে গেছে ওখানে, আর এখানে আমি আর আমার ছেলে আছি। ওর বাবা আসেনি যেহেতু, ওই জন্য মা বিকেলে বাড়ি চলে আসে, আবার সকালে যায়, যে আমরা যাতে একা থাকতে ভয় না করি। ওই জন্য দেখো সকালে চাটা খেয়ে সকালে রান্না বসিয়ে দিয়েছি। আর দেখো ঠোঁটের ওপর একটা জটচুটে বার হয়েছে। আর আজ রান্না খুবই অল্প, ওই 2-1টা সবজি করে কাটিয়ে নিচ্ছি এসে থেকে। কী বলো তো, খাবার সেভাবে কেউ নেই, আমি আর ছেলে কতই বা খায়, আর একার জন্য কী বা রান্না করবো। আজ মাছ নিয়েছি, মাছ এই বাটা মাছ নিয়েছি, এটাকে আলু দিয়ে করব, আর চিংড়ি মাছটা খালি করব, আর বেগুন ভাজবো। এটাই হয়ে যাবে মা ছেলের খাওয়া। চলো এখন ঝটপট করে রান্নাটা সেরে নিই। আর কি বলো তো, ওখানেও মা একভাবে থাকতে পারে না, আর আমি গিয়েও ভালো লাগে না। আমি গেছিলাম 2 দিন থেকে, আবার চলে এসেছি বাড়িতে। কি বলো তো, ওখানে তো আমার মা থাকতো না, আমার মা থাকে অন্য জায়গায়, যার জন্য ওখানে সেভাবে আমাদের ঘর বাড়িও নেই, কিছুই নেই। ঠাকুমাদের আলাদা, কাকার আলাদা, ওই জন্য আর ভালোও লাগে না ওখানে গিয়ে। আবার যাব ঘাট কাজের দিন একবারে যাব, গিয়ে 2 দিন 3 দিন আর আসবো না, একদম কাজ মিটে গেলে তারপরে আসবো। আর আমাদের নানান রকম নিয়ম আছে, চলো একটু একটু করে দেখতে পাবে। সমস্ত কিছু তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না, যেটুকু পারবো সেটুকুই দেখো। আর এখানে দেখো খাবার দিয়ে দিয়েছি ছেলেকে, আমিও নিয়ে বসে পড়েছি। চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, নিয়ে তারপর হঠাৎ মনে হলো গাড়িটায় আজ একটু স্টার্ট দেওয়া হয়নি, তাই চলে এসেছি দেখো স্টার্ট দিতে। কি আর করার, বাড়িতে কেউ নেই ছেলে, ওই জন্য আমাকেই দিতে হচ্ছে। চলে এসেছি গাড়িতে স্টার্ট দিতে, একটু গাড়িতে স্টার্ট দিয়ে রেখে দেবো, 10 মিনিট পরে আবার বন্ধ করে রেখে দেবো। চলো একটু স্টার্ট হোক গাড়িটা। খাওয়া দাওয়ার পর বাসনপত্র এখানে নামিয়ে রেখে গেছিলাম গাড়িটা স্টার্ট দিতে। তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, নিয়ে চলে এসেছি বাসনপত্রগুলো ধুতে। এখন বাসনপত্রগুলো ধোয়াধুয়ি করে নেব, নিয়ে তারপর ছেলেকে স্নান করাবো। আমিও ঘরের কিছু কাজ আছে ঝাড়ু পোছা করে তারপর স্নান সারবো। চলো এখন ঝটপট করে বাসনপত্রগুলোকে ধোয়াধুয়ি করে নিই। আর যেহেতু আমাদের বাড়িটা কমপ্লিট হয়নি, যার জন্য কলের পাড়ে বসে বাসনপত্র ধোয়াধুয়ি করি। আর কি বলো, তোমাদের গ্রামের দিকে বেশিরভাগ বাড়িতেই কলের পাড়ে বসেই বাসনপত্র ধোয়াধুয়ি করা হয়। আর নিচে বসে বাসনপত্র ধোয়াধুয়ি করলে কি বলো তো, বাসনপত্রগুলো পরিষ্কারও হয় ভালো। আর সত্যি কথা বলতে কি বলো তো, এভাবেই আমরা অভ্যস্ত, এতে আমাদের সুবিধা মনে হয়। হয়তো এই অভ্যাসটা কখনোই আমরা ছাড়তে পারবো না, তাই কি আর করার বলো, যার যেটা অভ্যাস সে সেভাবেই কাজ করবে। চলো বাসনপত্রগুলোকে ধোয়াধুয়ি করি। এদিকে দেখো আমার ছেলে এসে দাঁড়িয়েছে। কি বলো তো, বাড়িতে একা পড়ে গেছে, কেউ নেই, ওর ভালো লাগছে না। আমি যেদিকে যাচ্ছি ও সেদিকে যাচ্ছে। তারপর দেখো ওকে স্নান করিয়ে আমি ঘরের কিছু কাজ সেরে আমিও স্নানটা সেরে নিয়েছি। কিছু জামাকাপড় ছিল ওগুলোকে ধুয়েছি, এখন চলে যাচ্ছি ছাদে জামাকাপড় মেলতে। আর সত্যি কথা বলতে নিচে জায়গা নেই, পিছনে ওই যেটুকু জায়গা ওইটুকু, ওই জন্য ছাদেই জামাকাপড় মেলা হয়। দেখো বলতে বলতে ছাদে চলে এসেছি। ছাদে উঠতে গেলে প্রচণ্ড হাঁপিয়ে উঠি, 2টো সিঁড়ি ভেঙে ছাদে ওঠা। আর অভ্যাস নেই যেহেতু ওখানে নিচে জামাকাপড় মেলা, নিচে ঘর, যার জন্য এরকম হাঁপিয়ে যায়। হয়তো একদিন অভ্যস্ত হয়ে যাবো এতেই। চলো এগুলোকে তুলে তারপর ভিজে জামাকাপড়গুলো মেলে দেবো। আর এগুলোকে সকালে ধুয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে দেখো। আর ছাদে দেখতে পাচ্ছ তো চারিদিকে বস্তা, এটা ওটা সেটা নানান রকম জিনিসপত্র পড়ে আছে। ছাদ যাওয়া পরিষ্কার হয়ে আছে, কিছু করার নেই, এখন এইভাবেই থাকবে। যেহেতু ঘরের কাজ যতদিন কমপ্লিট না হচ্ছে, এই জিনিসগুলো তো আর ফেলে দিতে পারছি না, যেহেতু আবার লাগবে ঘরের কাজে, ওই জন্য রেখে দেওয়া। তারপর দেখো চলে এসেছি নিচে এসে আমি একটু রেডি হয়ে নিয়েছি, নিয়ে বসে পড়েছি খেতে। ছেলেকে খাবার দিয়ে আমিও একসাথে বসে পড়বো। এখানে দুজনেরই ভাতটা বেড়ে নিয়েছি। চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপর এদিকে মাও চলে এসেছে বাড়ি। তারপর বিকাল থেকে
আর কিছুই সেভাবে শ্যুট করা হয়নি। চলে এসে এখন রাত 9টা 9:30 বাজে। এখন মাকে আগে খাবারটা দিয়ে দেব, দিয়ে তারপর আমরাও খেয়ে নেব। রাতের রান্নাবান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা সারলেই হয়। আর আমাদের নিয়ম আছে রাতে, আর আমার মা ভাত খাবে না। আমাদের নিয়মে সকালে স্নান করার পর ফল খাই, ফল খাওয়ার পর একবার হবিষি করে, যেটা ওই মাটির পাত্রে করে আতপ চালের ভাত রান্না করে সিদ্ধ দিয়ে খেতে হয় ঘি দিয়ে, আর রাতেও ফল খাওয়া। এই নিয়মটা আমরাও পালন করেছি আমার যখন শ্বশুরমশাই মারা গেছিলো। এখন আমার দাদু অর্থাৎ আমার মায়ের শ্বশুরমশাই মারা গেছে, তাই আমার মাকেও পালন করতে হচ্ছে। কী আর করার বলো, যেটা পালন করতে হয়। আর আমরা তো খুবই অল্প বয়সে পালন করেছি, সবে সবে আমার বিয়ে হয়েছে সেই সময়। আর এই নিয়মটা তোমাদের কাদের কাদের আছে অবশ্যই আমাকে জানিও। সবাই ভাবছো তো এটা কি পরে আছি? এটা মোটা যে টি শার্টটা ছিল ওটাকেই পরেছি। ঠান্ডা ঠান্ডা লাগছে, আর আমি যেহেতু একটা ভালো সোয়েটার এনেছি আর আনিনি, ওই জন্য ঘরে পরার জন্য কি আর করবো, যে মোটা টি শার্টটা পরে এসেছিলাম ওদিকে রাস্তাতে, ওটাকেই পরে নিয়েছি নাইটির উপরে। চলো এখন ফলগুলোকে কাটি, কেটে মাকে খাবারটা দিয়ে দিই, দিয়ে তারপর আমরাও খাওয়া দাওয়াটা সেরে নেব, নিয়ে শুয়ে পড়বো। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো। বাই, গুড নাইট।